হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আপনারা জানেন গত 5ই আগস্ট জুলাই বিপ্লবের পর বিশ্ববিখ্যাত চোর এবং বিশ্বের 1 নাম্বার স্বৈরাচার হাসিনা সরকার বাংলাদেশ থেকে ভারত পালিয়ে যাওয়ার পর ভারত সরকার নরেন্দ্র মোদী বাংলাদেশের পিছনে ভারতের কিছু কুত্তা লেলিয়ে দেয়। তাদের মধ্যে এই কুত্তাটি হচ্ছে অন্যতম। একে মানুষের মতো দেখতে হলেও একে কেউ মানুষ ভেবে ভুল করবেন না। আসলে এই ব্রিন গ্রহ থেকে আসা একটা এলিয়েনের প্রজাতি। যাই হোক বন্ধুরা, এর বিষয়ে আমাদের নেক্সট একটি ভিডিও আসবে। আমরা এর মতোই আরো একটি নরেন্দ্র মোদীর পোষা কুত্তাকে আজকে একটু হালকা করে রোস্ট করব। সো সবাই লড়ে চড়ে বসেন যে যার জায়গায়। এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি হেঁটে গেলে মারিয়ে নিয়ে চলে যাবো। আরে হ্যাঁ, আমাদেরকে কাউন্ট করবেন কেন? এতদিন তো বাংলাদেশকে নিজেদের একটি অঙ্গরাজ্য হিসেবে ব্যবহার করে আসছেন আপনারা। এখন যখন বাংলাদেশ বেশিরভাগ স্বৈরাচার মুক্ত হয়েছে, তার নিজের গতিতে চলা শুরু করছে, এখন তো আর বাংলাদেশকে কাউন্ট করবেন না, এটাই স্বাভাবিক। কারণ বাংলাদেশকে তো আর এখন আপনারা আপনাদের নিজের মতো করে ব্যবহার করতে পারতেছেন না। আর বাংলাদেশকে অতটাও ছোট মনে করে মশা মাছি মনে করবেন না, কারণ এখন বাংলাদেশের বড় ভাই বাংলাদেশের সাথে যুক্ত হয়েছে। এতদিন স্বৈরাচার সরকারের কারণে সেটা সম্ভব হয়নি, কিন্তু এখন ডক্টর ইউনূস এসে বাংলাদেশ পাকিস্তান এক হয়ে গেছে। এখন বাংলাদেশের দিকে চোখ তুললে আগে পাকিস্তানকে সামলাতে হবে, তারপর বাংলাদেশের দিকে আপনারা চোখ তুলতে পারবেন। আর আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পর থেকে বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং রাজনৈতিক সম্পর্ক অনেক মজবুত হয়েছে। আর বাংলাদেশের চিরমিত্র চীন তো বাংলাদেশের পাশেই রয়েছে। তাই কথাবার্তা বলতে একটু সংযত হয়ে একটু হুঁশিয়ার হয়ে বলবে, কারণ কোন সময় আপনাদের 7 সিস্টার্স এবং কাশ্মীর চলে যায় বলা যায় না। আমাদের দিকে তাকালে পাকিস্তান নিয়ে যাবে জম্মু কাশ্মীর, চীন নিয়ে যাবে অরুণাচল প্রদেশ, আর 7 সিস্টার ভেঙে তারাই আলাদা হয়ে যাবে। তাই আগে নিজেদের চরকায় তেল দেন, তারপরে আসবেন অন্য আরেকটি দেশ নিয়ে ভাবতে। দাদাগিরি তো এতদিন করছেন, এখন আর আপনাদের দাদাগিরি কোনো কাজে আসবে না। তাই বাংলাদেশকে এখন আর অতটা দুর্বল ভাবার কোনো কারণ নেই। হেঁটে গেলে মারিয়ে নিয়ে চলে যাব আমরা। কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে, ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে, আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই, মোল্লা ইউনূস সহ গোটা ঢাকা চাপা পড়ে। তোর মাথায় তো গরুর মলমূত্র ছাড়া আর কিছুই নেই, সেজন্য তুই এখনো বুঝতে পারসনি ডক্টর ইউনূস কি জিনিস। আর তোদের দেশের প্রধানমন্ত্রী গরুর মলমূত্র খেয়ে প্রধানমন্ত্রী হয়েছে, আর আমাদের দেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস একজন নোবেল জয়ী আন্তর্জাতিক মানের প্লেয়ার। সো কথাবার্তা বলতে হুঁশিয়ার হয়ে বলিও আগামীতে। আর ডক্টর ইউনূসকে অতটাও দুর্বল ভাবার কোনো কারণ নেই, কারণ ডক্টর ইউনূস একজন ইন্টারন্যাশনাল মাপের খেলোয়াড়। সো বন্ধুরা, আপনাদের কি মতামত সবাই কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন।